ভোট আসলেই প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারের মতো আসেন, প্রতিবারই হেরে যান, ওদের আসা যাওয়ায় কিছু যায় আসে না, আবারও তৃণমূল কংগ্রেসই ব্যাপকভাবে জিতবে, এমনই বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিন্দুরের পর এই প্রথম পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। সামনেই রয়েছে আবার 2026-এর বিধানসভা নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রী রাজ্য সফরে, এটা বিজেপির তরফ থেকে যথেষ্টই গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রীর এই রাজ্য সফরকে গুরুত্ব দিতে নারাজ দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়। তিনি প্রধানমন্ত্রীর রাজ্যে আসাকে কটাক্ষ করে পানিহাটিতে বলেন, ভোট আসলেই প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারের মতো আসেন, প্রতিবারই হেরে যান, ওদের আসা যাওয়ায় কিছু যায় আসে না, বলছেন সৌগত রায়। সৌগত রায় কি বলেছেন শোনাবো আপনাদের। বারবারই তো প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারের মতো আসেন, প্রতি ইলেকশন এলে প্রতিবারই হেরে যান। আবার অমিত শাহ এসে বলবে আগলে বার 200 পার 100 পার হতে পারবেন। ওদের আসা যাওয়ায় কিচ্ছু আসে, তাহলে কি হবে? আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন, গান গিয়ে দিন কেটেছে। আবার জিতবে তৃণমূল ব্যাপকভাবে, 200 ছাড়াবে। স্পষ্ট বললেন, ওদের আসা যাওয়ায় কিচ্ছু যায় আসে না, আবার জিতবে তৃণমূল, 200 ছাড়াবে। তবে এখানে তাকে অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করা হয়। অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন বিএসএফ কাজ করছে না, যা যথারীতি রাজ্যের তরফ থেকে একটানা দোষ চাপিয়ে যাওয়া হয় বিএসএফ এর উপরে, সেরকমই তিনিও বললেন। তিনি বলছেন যে রাজ্যের যতটা করার করেছে, কিন্তু বিএসএফ দায়িত্ব না নিয়ে ঘুষ নিয়ে যদি আসতে দেয় তাহলে তো মুশকিল। শুনুন সৌগত বাবুর বক্তব্য এক্ষেত্রে। বিএসএফ কাজ করছে না, এখনো তো বলছে এই কাজ এসেনশিয়ালি বিএসএফ এর, রাজ্য সরকার যতটা করার করবে, কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স যদি দায়িত্ব পালন না করে, যদি ঘুষ নিয়ে তারা লোককে আসতে দেয়, তাহলে তো মুশকিল। অমিত শাহকে বলবো যাতে দেখে। পানিহাটি বিধানসভায় একটি জল প্রকল্পের উদ্বোধনে যান দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল ঘোষ, চেয়ারম্যান সোমনাথ দে এবং অন্যান্য কাউন্সিলররা। উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হন সৌগত রায়। সেখানে তাকে চাকরিহারাদের নিয়েও প্রশ্ন করা হয়। তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়া শিক্ষক শিক্ষিকাদের বিরোধী দলের লোকজন উস্কাচ্ছেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নিয়ে বলেন, ভোট আসলেই প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারের মতো আসেন, প্রতিবারেই হেরে যান, ওদের আসা যাওয়ায় কিছু যায় আসে না। তো সৌগত রায় এক্ষেত্রে মানে প্রধানমন্ত্রীর এই যে রাজ্য সফর, এক্ষেত্রে কি বলতে চেয়েছেন, কি বুঝিয়েছেন, শুনুন আর একবার। খুবই আনন্দিত। প্রায় 7 কোটি টাকার কাজ 29 এবং 28 নম্বর ওয়ার্ড নিয়ে হবে। রাজ্য সরকার কেএমডিএ এই টাকাটা দিচ্ছেন। এখানে লোকেরা, গরিব মানুষ দীর্ঘদিন খুব অসুবিধায় রয়েছে। 6 মাসের মধ্যে যদি আমরা কাজটা সম্পূর্ণ করতে পারি, সামনের বর্ষার আগে এখানে লোক ভালোভাবে বাস করবে, এইটাই আমাদের আশা, বিশ্বাস, ভরসা। এই জায়গাটা একটা নিচু জায়গা, যেখানে বিটি রোড একদিকে কল্যাণী রোড, এই তো গামলার মতো না, গামলার মতো আমরা পুরো জলটাকে পাইপ করে বক্স ড্রেনের মাধ্যমে কল্যাণী রোডে ফেলে দেবো। কল্যাণী রোড তো উঁচু রাস্তা, ওদের বক্স ড্রেন আছে, ওইখান দিয়ে জলটা বেরিয়ে যাবে। এর জন্য কি পাম্পিং স্টেশন আলাদা করে? পাম্পিং স্টেশন মুড়াগাছায় হচ্ছে। 6টা পাম্পিং স্টেশন। কতদিনের মধ্যে কাজ কমপ্লিট হবে? ওরা বলছে 6 মাস, আমার ধারণা 1 বছর লাগবে। দুটোর জন্য আলাদা আলাদা কত টাকা করে? 4 কোটি কত টাকা? 4 কোটি 74 আর এটা 2 কোটি 24 সব মিলে 7 কোটি। স্যার একটা বলছি যে আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন নর্থ বেঙ্গল, অপারেশন সিঁদুরের পরে এতে কি কোনো প্রভাব পড়বে? 26-এর ভোটেই তো লক্ষ্য। বারবারই তো প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারের মতো আসেন, প্রতি ইলেকশন এলে প্রতিবারই হেরে যান। আবার অমিত শাহ এসে বলবে আগলে বার 200 পার 100 পার হতে পারবেন। ওদের আসা যাওয়ায় কিচ্ছু আসে, তাহলে কি হবে? আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন, গান গিয়ে দিন কেটেছে। 26-এর রেজাল্ট আবার জিতবে তৃণমূল ব্যাপকভাবে, 200 ছাড়াবে।
বলছি সৌগতদা, বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা বিনা ডকুমেন্টে প্রবেশ করছে, গতকালকেও ভোলা থানার পুলিশ দুজনকে সোদপুর থেকে গ্রেফতার করেছে। তো এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? এর আগেও আপনি আওয়াজ তুলেছিলেন, বলেছিলেন যে যারা সিকিউরিটি ফোর্স তাদের আরও বিএসএফ কাজ করছে না, এখনও তো বলছে এই কাজ এসেনশিয়ালি বিএসএফের। রাজ্য সরকার যতটা করার করবে, কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স যদি দায়িত্ব পালন না করে, যদি ঘুষ নিয়ে তারা লোককে আসতে দেয়, তাহলে তো মুশকিল। অমিত শাহকে বলবো যাতে দেখে। সৌগতবাবু অবলীলায় তার বক্তব্য বলে চললেন এবং অমিত শাহকেও তিনি উদ্দেশ্য করে তার বার্তা দিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই অমিত শাহকেও বিভিন্ন সময় দেখা গিয়েছে সংসদে সৌগত রায় যখনই কিছু বলতে গিয়েছেন, অমিত শাহ কিন্তু পাল্টা বক্তব্যে সৌগত রায়কে চুপ করিয়ে দিয়েছেন। যাই হোক, সেটা অন্য বিষয়। অন্যদিকে বিধায়ক নির্মল ঘোষ বলেন, মমতা ব্যানার্জি সাধারণ মানুষের পাশে যেভাবে রয়েছেন, উপকার করেছেন, তাতে বিরোধীরা চাইলেও কিছু করতে পারবে না। তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ কি বলেছেন শুনুন। সব দিক থেকেই মানুষকে আমাদের 94টি মমতা ব্যানার্জি যে সামাজিক প্রকল্প আমরা যেভাবে দিয়েছি, আমাদের বিরুদ্ধে কোনো বিরোধী দল নেই, শুধু হিন্দু আর মুসলমানের স্লোগান ছাড়া কাজের জন্যে, বাংলার উন্নয়নে, পানিহাটির উন্নয়নে কোনো রাজনৈতিক দল কখনো কিছু করেনি। আর যারা ধর্ম এবং বর্ণ নিয়ে যারা স্লোগান দিচ্ছে, তারা কিছু করতে পারবে না। মানুষ মানুষের জন্যে, মানুষ উন্নয়নের জন্যে, শান্তির জন্য, মৈত্রীর জন্য, প্রগতি। 21শে এ বিষয়ে আমার সহকর্মী দীপক দেবনাথ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সকালবেলার দিকে আলিপুরদুয়ারে বেশ কিছু উন্নয়নমুখী প্রকল্পের উদ্বোধন করবেন, পাশাপাশি একটি জনসভাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। তো স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে কিন্তু কটাক্ষ করেছেন তৃণমূলের এক বর্ষিয়ান সাংসদ, দমদমের সাংসদ সৌগত রায়। তিনি আজকে সকালবেলার দিকে পানিহাটিতে একটি অনুষ্ঠান ছিল এবং অনুষ্ঠানের ফাঁকে যখন প্রধানমন্ত্রীর যে এই যে রাজ্য সফর, সেই রাজ্য সফর নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তিনি কার্যত কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী ডেইলি প্যাসেঞ্জারের মতন তিনি আসেন এবং প্রতিটি নির্বাচন হলেই ঠিক নির্বাচনের আগে আগে তিনি চলে আসবেন, এতে আখেরে বিজেপির কোনো লাভ হবে না। এবং পাশাপাশি তিনি এটিও বলেছেন, হয়তো আর কয়েকদিন পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসবেন, তিনি এসে হয়তো প্রতিশ্রুতি দেবেন বা একটা বিজেপি যে নেতাকর্মী তাদের উদ্দেশ্যে একটা বার্তা দেবেন, বলবেন যে আগলিবার 200 বার। কার্যত দেখা যাবে সেখানে 100টা যে আসন, সেই আসনও তারা পার করতে পারছেন না। সুতরাং বিজেপির আশা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই যে রাজ্য সফর নিয়ে আদৌ তারা কোনো চিন্তিত নয়, তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতাসীন দল। এবং তিনি বলেছেন যে তারা যতটাই আসুক, এই অমিত শাহ হোক বা প্রধানমন্ত্রী হোক, তারা যতই আসুন না কেন বা বারে বারে আসুন না কেন, আগামী নির্বাচন অর্থাৎ 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসই ফের ক্ষমতায় আসবে এবং 200টির বেশি আসন নিয়ে তারা ফের ক্ষমতায় আসবে বলেও একটা প্রত্যাশা ব্যক্ত করেছেন এই সাংসদ সৌগত রায়। এবং আজকে সকালবেলায় যখনই তাকে প্রশ্ন করা হয়েছে, কার্যত তাচ্ছিল্যের সঙ্গেই এরকম একটি মন্তব্য করেন, কার্যত কটাক্ষ করেন এবং তিনি বারে বারেই বলেন এবং শেষ মুহূর্তে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী আশায় এই রাজ্যে কোনো তার প্রভাব পড়বে না। আর এবং তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় ছিল এবং তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় থাকবে আগামী বছরের নির্বাচনে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।